রাত তখন বেশ গভীর। গ্রামের রাস্তায় বাতাসের শীতের কুয়াশা ছড়িয়ে আছে। রাহুল হাঁটছে ধীরে ধীরে। সে শহরে পড়াশোনা করে, আজ অনেকদিন পর গ্রামে ফিরছে। বাড়ির দরজার সামনে পৌঁছে হঠাৎ সে দেখল বারান্দার দোলনা চেয়ারটা দুলছে। চেয়ারটায় বসে আছে তার দাদু। মুখে মৃদু হাসি, চোখ দুটি জলজল করছে। রাহুল অবাক, কারণ দাদু তো 2 বছর আগেই মারা গেছেন। রাহুল ভয় পেল না, কারণ দাদুকে সে ভীষণ ভালোবাসত। দাদু বলেন, চিন্তা করিস না, আমি জানতাম তুই আজ ফিরবি, তাই অপেক্ষা করছিলাম। রাহুলের চোখে জল এসে গেল। সে শব্দ খুঁজে পেল না। দাদু আবার বললেন, আমার ঘড়িটা মনে আছে? তোর পরীক্ষার আগের রাতে তোকে দিয়েছিলাম, কখনো হারাবি না বলেছিলাম। রাহুল তাড়াতাড়ি গলায় হাত দিল। ঘড়িটা নেই। সে শহরে থাকা অবস্থায় কোথায় যেন হারিয়ে ফেলেছিল। দাদু দীর্ঘশ্বাস ফেললেন। সময়কে কখনো ভুলে যাস না রে, সময় হারালে মানুষ নিজেকেই হারিয়ে ফেলে। ধীরে ধীরে দাদুর রূপটা কুয়াশার মতো মিলিয়ে গেল। রাহুল দৌড়ে ঘরে ঢুকে মায়ের কাছে সব বলল। মা একটু চুপ থেকে বললেন, আজ তোমার দাদুর মৃত্যুবার্ষিকী, জানতাম তুমি আসবে, তাই তার ঘড়িটা আমি তোমার ঘরে রেখে দিয়েছি। রাহুল নিজের ঘরে ছুটে গেল। বিছানার ওপর রাখা দাদুর পুরনো ঘড়িটা দেখল। ঘড়ি চলছে, টিক টিক টিক। ঠিক যেমন দাদু বলেছিলেন, সময় চলে যায় কিন্তু ভালোবাসা থাকে।